আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য স্বাগতম। আমি এই সালাডটা খেয়েছিলাম একটি রেস্টুরেন্টে। তো খাওয়ার পর আমার মুখে তো একদম লেগেছিল, এত বেশি টেস্টি হয় এই সালাডটা। তো আমার আজকের রেসিপি হলো ক্যাশিউ নাট সালাদ। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে মুরগিকে লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এমন হয়েছে, মেখে রাখার পর একটি ডিমকে আমি ভেঙে নিচ্ছি, ভেঙে ফেটে নিচ্ছি একটি চামচের সাহায্যে। তবে পুরাটা ডিম আমি ইউজ করব না, কারণ পুরোটুকু ডিম দিলে দেখা যাবে যে একটু পানি পানি হয়ে গেছে। তো আমি এখানে মুরগির মাংসের মশলা ব্যবহার করেছি 1 চামচের থেকে একটু বেশি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার 1/3 কাপ। তো আপনারা কর্নফ্লাওয়ারটা আপনাদের মতো করে বুঝে দিবেন, এখানে ময়দা দিলেও চলবে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে খেতে বেশি ভালো হয়, অনেক বেশি ভাজার সময় ক্রিস্পি হয়। আর আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আর আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি 1 চামচের মতো। মরিচের গুঁড়ো ব্যবহার করেছি 1/2 চামচের মতো। এখানে আমি আর কোনো মশলা ইউজ করিনি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি এটা রেখে দিইনি, ভালো করে একদম কর্নফ্লাওয়ারের সাথে মিক্সড করে নেবেন। যখন আমি মেশাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আরেকটু কর্নফ্লাওয়ার দেওয়া উচিত, কারণ আমার ডিমটা একটু বেশি দিয়ে দিয়েছি, একটার থেকে আরেকটু রেখে দেওয়া উচিত ছিল। তো পরবর্তীতে আমি আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে আমি মেখে নিয়েছি। মেখে রেখে দেওয়ার প্রয়োজন নেই, এবার এগুলোকে আমি ভাজবো। তো আমি ফ্রাই প্যানে অনেক বেশি তেল ইউজ করিনি, আমি অল্প করেই তেল দিয়েছি। এগুলোর মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন। আমি একে একে মুরগিটা আমি কিন্তু চিকন করেই কেটেছিলাম, যেহেতু বুকের পিস ছিল এই জন্য একটু সাইড থেকে মোটা দেখা যাচ্ছে, আসলে একদমই পাতলা করে কেটেছি আমি। এক সাইড থেকে আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো আপনারা চাইলে এইভাবেও ভেজে খেতে পারেন, এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে, একটু মচমচে থাকে। এবার আমার ফ্রাই প্যানের উপরে আমার সবগুলো মুরগি দেওয়া শেষ, আর আমি এবার উল্টাবো। তো উল্টানোর সময় দেখলাম যে একটার সাথে একটা জোড়া লেগে গেছে, কারণ আমি অনেকগুলো মুরগির পিস নিয়েছি এখানে, তাই এরকম হয়েছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে আমি উল্টে দিচ্ছি মুরগির পিসগুলোকে। আর একদম ভাজা ভাজা, একদম কড়কড়া করে ভাজবো না, মোটামুটি হয়ে আসছে আমারটা। তো একবার যেহেতু হাই হিটে রেখেছি, আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার মুরগিটা একদম ভাজা হয়ে গিয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন। এবার আমার মুরগিটা ভাজা হয়ে গেলে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি বাদাম। এখানে আমি বাদাম ব্যবহার করেছি 2 রকমের, আপনারা চাইলে 1 রকমেরও দিতে পারেন, যেটা ক্যাশিউ নাট, যেটা বাঁকা দেখতে সেটা। তো আমি এখানে 2 রকমের বাদামটাই ব্যবহার করেছি। পরিমাণে আরও বেশি দেওয়া যায়, তবে আমি এতটুকুই দিয়েছি। এবার আমার বাদামগুলো ভাজা শেষ হয়ে আসছে। তো এবার সালাদের উপকরণগুলো আমি এবার কেটে নেব একে একে। আমি এখানে ক্যাপসিকাম, শসা, গাজর, টমেটো এগুলো নিয়েছি 2টা কাঁচামরিচ, আর দিয়েছিলাম 1টা পেঁয়াজ। ক্যাপসিকামটা আমার ফ্রিজে ছিল, এর জন্য একটু শক্ত ছিল, আমি একটু ডিপে সংগ্রহ করি, কারণ আমরা যেহেতু গ্রামে থাকি সব সময় ক্যাপসিকামটা পাওয়া যায় না, এর জন্য আমি বেশিরভাগ সময় ক্যাপসিকামটা ডিপের মধ্যে রেখে দিই, কাজে আসে। এবার আমি শসাগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি প্রথমে লম্বা করে, আর এখানে আমি গাজর নিয়েছি একটি। তো গাজরটাকেও আমি একটু বাঁকা করে, এটাকে জুলিয়ান কাট বলে, আমি সবগুলো পিসই একদম জুলিয়ান কাট করে সুন্দর করে বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি। আর এখানে আমি টমেটো নিয়েছি, টমেটো দিয়েছি আমি একটি। টমেটোটাকেও ভালো করে একটু মোটা সাইজ করে আমি কেটেছি। আমি সব রকমের সবজিগুলোকে একসাথে এভাবে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা যেহেতু ডিপে ছিল দেখতেই পাচ্ছেন একটু একটু বরফ এখনও আছে, তো বরফ সহকারে আমি কেটে ফেলতেছি। কেটে নিয়েছি গাজর, টমেটো আর ক্যাপসিকাম। এবার শসাগুলো কাটার পালা। আমি শসাগুলোকে খুব সুন্দর করে এরকম বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি, মোটা মোটা করে, দেখতেই পাচ্ছেন। আর বাদামগুলোকে আমি মাঝখান থেকে এভাবে 2 টুকরা করে নিয়েছি, যাতে একটু বেশি দেখায়, পরিমাণটা যাতে একটু বেশি হয়। তো একটা পেঁয়াজ যেহেতু কেটে নিয়েছিলাম,
আমি যে ফ্রাই প্যানে মুরগি ভেজেছিলাম ওখান থেকে অল্প একটু তেল কমিয়ে রেখে অল্প তেলের মধ্যে আমি আবারও বাদামটা আর দিচ্ছি একটা পেঁয়াজ দিয়ে একদম হাই হিটে রাখবো চুলার আঁচটা, যাতে খুব দ্রুত আমার এটা হয়ে যায়, যাতে কাঁচা কাঁচা ভাব থাকে আমার সবগুলো সবজির মধ্যে। আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, আপনারা চাইলে বাটারটা ইউজ করতে পারেন। আমার কাছে বাটার নাই তাই আমি দেইনি। প্রথমেই গাজর দিচ্ছি, গাজরটা যেহেতু একটু শক্ত টাইপের হয়, গাজরটা হাই হিটে একদম একটু ভেজে নিচ্ছি। তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দেওয়া শেষ হলে আমি গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি এখানে 1 চামচের মতো। তো ফ্রাই প্যানের মধ্যে আমি আমার সব রকমের ভেজিটেবলগুলো অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে পানি না ওঠে। চুলার আঁচ যদি কমিয়ে রাখেন তাহলে পানি উঠে চলে আসবে, এর জন্য চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখবেন। এখানে আমি চিলি সস আর টমেটোর সস ইউজ করেছি আর দিয়েছি সয়া সস দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ হয়ে গেলে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব শেষ পর্যায়ে গিয়ে। আর এখানে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। আমি একে একে যা আছে আমি সব কিছু একবারই অ্যাড করে দেব। আর এখানে আমি ব্যবহার করব শসাগুলোকে আমি চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে এসে বন্ধ করে রেখেছি, কারণ চুলার আঁচটা যদি আমি ছেড়ে রাখি আমার শসাটা কুক হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলে শসাটা খেতে একটু ভালো লাগবে না। এর জন্য আমি শসাটা যাতে কাঁচা কাঁচা থাকে তাই চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি ফ্রাই প্যানের উপরেই সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে শসাটা আরেকটু কুক করবেন তাহলে 2-3 সেকেন্ডের জন্য অথবা 10 সেকেন্ডের জন্য চুলাটা অন করে রাখতে পারেন। আমি অফ করে দিয়ে মিশিয়ে নিয়েছি, দেখেন কতটা জুসি হয়েছে। এবার আমি একটি প্লেটে আমি সবগুলো সালাদ যেগুলো আমি কুক করেছি আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখতে এতটাই সুন্দর হয়েছে, আপনারা চাইলে এখানে মেয়োনিজ ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি অল্প করে মেয়োনিজ ব্যবহার করেছিলাম। আর আমি যেহেতু বাদাম ব্যবহার করব, যেহেতু এটা সালাদের নামই ক্যাশিউ নাট সালাদ, তো এখানে বাদামগুলো উপরে দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে বাদামের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। এই সালাদটা খেতে ফ্রাইড রাইসের সাথে সত্যি কিন্তু অসাধারণ হয়। কিছু ভাজা তিল ব্যবহার করছি আমি সুন্দরের জন্য, আর তিলটা মুখে যখন দাঁতে কামড় লাগে তখন কিন্তু ঘ্রাণটা ভালো তিলের, আর খেতেও ভালো লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার সালাদটা।